সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আমরা যারা এই জায়গায় আছি, যত পুরুষ মানুষ এই জায়গায় আছি, আমরা সবাই চাষী। যত পুরুষ আমরা এই জায়গায় আছি, মহান আল্লাহর ভাষায় আমরা সবাই চাষী। তো যদি মনে করেন আমি অন্য কোনো কাজ করি, কেউ বা ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, উকিল, মিনিস্টার, মন্ত্রী ইত্যাদি, বক্তা, শ্রোতা, সুতোর মিস্ত্রি, রাজমিস্ত্রি ইত্যাদি, এরপরেও মহান আল্লাহ পুরুষ জাতিকে লক্ষ্য করে বললেন, পুরুষ জাতিরা সব চাষী। কথাটা শুনে অবাক হচ্ছেন? বলেন, আর একটু গেলে বোঝা যাবে। তো আল্লাহর কথাটা ইমানদার হিসাবে মেনে নিয়ে চাষী যখন আমরা হয়েছি, তাহলে চাষীকে তো অবশ্যই চাষ সম্পর্কে জানা দরকার। ঝালে এখন কুল্লে পড়া একটা পাতা দুমড়িয়ে যায়, কুল্লে পড়া বলে। পাতা কুল্লে পড়ছে, এই সময়ে আমার এখন কি দিতে হবে, তাতে কি মেডিসিন মারলে, কি ঔষধ মারলে, কি বিষ মারলে তা আমার চাষ যেটা হচ্ছে, ঝাল বলি, বেগুন বলি, এক কথায় চাষের সম্পদ ভালো হবে, এটি চাষীকে জানার দরকার। ঠিক বলিস না ভুল বলিস? বলে চাষী যদি না জেনেই যে জায়গায় পানি দেওয়ার দরকার, সে জায়গায় চাষী যদি আগুন ধরিয়ে দেয়, চাষ কি ভালো হবে? আচ্ছা, একটি দিকে তাহলে বুঝলাম, চাষী যদি জেনে যান যে এ জায়গায় যা প্রয়োজন আমার তাই দিতে হবে, তাহলে চাষী বুঝেছেন যে জায়গায় পানির দরকার চাষী পানি দিয়েছেন, যে জায়গায় আগুনের দরকার আগুন দিয়েছেন। যখন ইউরিয়া, ফসফেট, পটাশ, 20-26 ইত্যাদি যা প্রয়োজন চাষী তা দিতে শিখেছেন, বুঝেছেন। আচ্ছা বলেন, চাষী যদি এবার চাষের জমিটা তিনি সবকিছু বোঝার পরে জমিটা চাষী যদি উপযুক্ত না পান, তাহলে চাষ কি ভালো হবে? যদি হাঁটু সমান পানিতে চাষী গিয়ে 1 বিঘে পরিমাণের ঝালের চারা চাষ করে আসে, আর তাতে যদি দেশের সার যা আছে সব ঢেলে দেয়, ঝাল ফসল কি ভালো হবে? চাষী যদি মনে করে এখন আমার ধানের সময়, ধান চাষ করতে হবে, টোটাল মাটিতে মানে পানি নেই, কাদা নেই, শুধু ঢেলা ঢেলা মাটি, এতে যদি চাষী গিয়ে মনে করে যে আমি সব বুঝেছি, কখন কি লাগে, কোন চাষে কি দিতে হয়, কিন্তু সমস্যা হলো মাটিতে মোটে পানি নেই, কাদা নেই, ঢেলা কাতে চাষী যদি বীজ রুয়ে দিয়ে আসে, মানে ধানের ওই বীজ, এতে কি ধান ভালো হবে? তাহলে একদিকে চাষীকে যেমন জানতে হবে চাষ কিভাবে করতে হয়, অপরদিকে চাষী সব জানার পরেও চাষীর জন্য খুব প্রয়োজন জমিটা যেন ভালো হয়। একদিকে জমি ভালো হবে, অপরদিকে চাষী দক্ষতাপূর্ণ হবে, প্রয়োজন মতো জিনিসপত্র, ইউরিয়া, ফসফেট, পটাশ ইত্যাদি যা লাগে তা ঠিক মতন দেওয়া বললে 3 ভালোর সমন্বয়ে ফসল একটা ভালো হবে ইনশাআল্লাহ। একটু মিলেমিশে বলেন ইনশাআল্লাহ। 3টের কোনো একটা ত্রুটি আছে, চাষ ভালো হবে না। বীজের কোনো সমস্যা, চারাবার হবে না, চাষীর পরিপক্কতা নেই, চাষী চাষ সম্পর্কে বোঝে না, ফল ভালো হবার আশা করা যায় না। আবার জমি ঠিক নেই, জমি ভালো পেলাম না, তাতেও ফল ভালোর আশা করা যায় না। আল্লাহ আল্লাহ শুনে রেখে দিন। এবার কথাটি প্রথম থেকে একবার বুঝুন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছে, ও দুনিয়ার পুরো জাতি শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, নিসাউকুম হারসুল লাকুম। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন পৃথিবীর নারী জাতি যারা, পৃথিবীর নারী জাতিদের লক্ষ্য করে মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন নিসাউকুম হারসুল লাকুম। এই মেয়ে সম্প্রদায়, নারী সম্প্রদায়, ওগো দুনিয়ার পুরুষ
পুরুষেরা তোমাদের জন্য শস্য ক্ষেত, চাষের ক্ষেত। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। নারী জাতিদের ব্যাপারে বলতে গিয়ে মহান আল্লাহ জানিয়েছেন, ও দুনিয়ার পুরুষেরা আমি আল্লাহ জানিয়ে দিলাম, এই মেয়েরা, এই নারী জাতিরা, ওগো পুরুষ তোমাদের জন্য চাষের ক্ষেত, শস্য ক্ষেত। নারী জাতি যদি চাষের ক্ষেত হয়, নারী জাতি যদি খোদার ভাষাতে শস্য ক্ষেত হয়, তাহলে পুরুষ সে জায়গার তো চাষি হবে না, হবে না? এবার আপনি বলেন, আমি ডাক্তার হই, আমি মিনিস্টার হই, এমপি হই, এমএলএ হই, আমি যে কাজ করি না কেন, মহান আল্লাহ বোঝাতে চেয়েছেন এই নারী জাতি চাষের ক্ষেত, আর এই চাষের একমাত্র চাষি অন্য কোন সম্প্রদায় নয়, শুধুমাত্র দুনিয়ার পুরুষ সম্প্রদায়। একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দা শুনে রেখে দিন। আরো যদি এক ধাপ আগিয়ে বুঝি, দুনিয়ার যত চাষি আসে তারা চাষ করে একমাত্র ভালো ফসলের আশায়, একমাত্র ভালো ফল পাওয়ার আশায়। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, এই চাষির মনে যদি আকাঙ্ক্ষা, অভিলাষ আর অভিপ্রায় থাকে, আমি চাষ করব, তার পিছনে মেহনত দেব, আমি চাষ করব, তার পিছনে সময় দেব, আমি চাষ করব, আমার ঘাম ঝরানো টাকাগুলো তার পিছনে আমি ব্যয় করব, আমি এরপর বিনিময়ে আমি ভালো ফসল পেতে চাই। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, একদিকে বাবার চেষ্টা সম্পূর্ণ রয়েছে, মা ক্ষেত যদি ভালো না হয় ফসল ভালো হওয়া সম্ভব নয়। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, তাই মহান রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার পুরুষ জাতিদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার পুরুষ জাতি তোমরা শুনে রেখে দাও, এ দুনিয়ার নারীরা তোমাদের জন্য চাষের ক্ষেত, তোমরা যেমন ফল ভালো দিয়েছো, তুমি চাষের তাকবাক সব বুঝে গিয়েছো, এবার তোমার চাষের ব্যাপারে জমিটা কেমন তোমার চয়ন করতে হবে, কেমন জমি হলে তুমি উপযুক্ত ফসল তার থেকে পেতে পারো। আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দিলাম, তুনকাহুল মারআতু লিআরবাঈন, নবী আমার জানিয়ে দিয়েছেন, তুমি চাষের জমি খোঁজার ব্যাপারে একদিকে তুমি উঁচু জায়গা খোঁজো, অপরদিকে সেই জমিতে যেমন জো হয় এটাও তুমি খোঁজো। ওগো দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, চাষ করার ব্যাপারে তুমি আরো খোঁজ করো, ওই জমিতে ঠিক মতো জো হয় কিনা এটি তুমি লক্ষ্য করে থাকো। ওগো দুনিয়ার চাষি শুনে রেখে দাও, আরো তুমি ভালো করে লক্ষ্য রাখো, এই জমিতে উপযুক্ত আলো বাতাস ঠিক মতো পড়ছে কিনা। একদিকে তুমি উঁচু জায়গা খোঁজো, অপরদিকে জোওয়ালা জমি খোঁজো, 3 নম্বরে তুমি উর্বরতা ক্ষমতাওয়ালা জমি একটা খোঁজো, 4 নম্বরে ওগো চাষি তুমি আলো বাতাস সূর্যের তাপ ঠিক মতো পড়ছে কিনা এটাও তুমি দেখো। ও আল্লাহর বান্দা শুনে রেখে দিন, নবী আমার ওই কথাটাই বুঝেছেন। ও দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যারা চাষি হয়েছো ওগো পুরুষ জাতি, তোমাদের নারী শস্য ক্ষেত, নারী ক্ষেতগুলো কেমন হওয়া দরকার শুনে রেখে দাও। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি বিষয় জমিতে যেমন লক্ষ্য করো, ওই রকম 4টি বিষয়ে দেখে নারী নামিও ওই ফসল ক্ষেত তুমি চয়ন করো, ক্রয় করো। আল্লাহর বান্দা শুনে রেখে দিন, 4টি বিষয় বলতে গিয়ে নবী আমার জানিয়ে দিয়েছেন, 1 নম্বরে তুমি খোঁজ করো, লক্ষ্য করো, লিমালিহা ওয়ালি জামালিহা লিনাসাবিহা, নবী আমার জানিয়ে দিয়েছেন, ওয়ালি দীনিহা। 1 নম্বরে নবী আমার বললেন, যাকে তুমি বিবাহ করবে, যে তোমার চাষের ক্ষেত হয়ে বাড়িতে আসবে, নবী আমার জানিয়ে দিয়েছেন, অবশ্যই অবশ্যই তুমি দেখো লিমালিহা, তার ধন সম্পদ সম্পর্কে তুমি দেখো, ওয়ালি জামালিহা। 2 নম্বরে নবী বললেন, তার রূপ সৌন্দর্যের দিকে তুমি একবার দেখো। 3 নম্বরে নবী আমার জানিয়ে দিয়েছেন, ওয়ালি নাসাবিহা, তুমি তার বংশ পরম্পরায় দেখো। 4 নম্বরে নবী জানিয়ে দিয়েছেন, ওয়ালি দীনিহা, তার দ্বীনদারিতাকে দেখো। 4টি কথা বলার পরে নবী আমার জানিয়েছেন, ও দুনিয়ার পুরুষ জাতি শুনে রেখে দাও, এই 4টি বিষয়ের ভিতরে তোমরা প্রাধান্য দেবে, তোমরা মূল্য দেবে দীনিহা লিদীনিহা, তার ধার্মিকতা, তার দ্বীনদারিতা, তার খোদা ভীরুতা, তার আল্লাহওয়ালা, আল্লাহওয়ালি, এটি দেখে তুমি তাকে প্রাধান্য দিয়ে তোমার বাড়ির চাষের ক্ষেত বানাবে। যদি তুমি তা বানাতে পারো, নবী আমার জানিয়ে দিয়েছেন, তারই
তারিবাত ইয়াদাকা ফাজবার লিযাতিদ্দিন তারিবাত ইয়াদাকা। নবী আমার বললেন এই দিনদারিতাকে প্রাধান্য দাও, দিনদারিতাকে প্রাধান্য যদি দিতে পারো, নবী বললেন তাহলে ইহকাল পরকাল তোমার জন্য কল্যাণকর হবে। আর তো মিলেমিশে হয় না, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন দিন, 5 কেজি আলু যদি আমি কিনি, সংসারে 3 জন মানুষ যদি সব রান্না করে গিন্নি, বাড়িকে আপনি কি খুব ভালো বলবেন? 3 জন ফ্যামিলি ম্যান, বাড়ি নিয়ে গিয়েছি 5 কেজি আলু, সব যদি রান্না করে হবে? যতই বেশি কাজ 5 কেজি আলু খাবে? আলুগুলো রেখে দিয়েছে, রেখে দেওয়ার পরে গিন্নি আর মেয়েরা একটু জিনিসপত্রের উপর বেশি মায়া করে, ঠিক বলিস না ভুল বলিস? বলেন। আমার টাকায় হাট করি, আমার টাকায় বাজার করি, ওলট পালট হলি রাস করে সে। 5 কেজি আলু রেখে দিয়ে 5 কেজি আলু রেখে দিয়ে কুটুম বাড়ি চলে গেছে। গিন্নি দেখছে 5 কেজি আলু যা তো 20-30টা হয়েছে, একটা আলু পচে গেছে, কি ওর ভেতরে রেখে দিয়ে যায়। আচ্ছা বলেন দিন, মনে করেন 5 কেজি আলু টোটালে হয়েছে 30টা, একটা আলু পচে গেছে, এখন 30টা আলুর ভিতরে একটা পচে গেছে, ও মনে করে একটা পচেছে তাই কি হয়ে 29টার সঙ্গে থাক, 29টা ভালো আলু মিলে পচাটাকে ঠিক করবে, হবে? 29টা ভালো আলু মিলে একটা পচা আলু ঠিক করতে পারবে না? আচ্ছা একটা পচা আলু কি 29টা এই ভালো আলু যদি ওর সঙ্গে মিশে থাকে, এ ভালো হবে না 29টা খারাপ হবে? খারাপ হবে না? আচ্ছা আলু এমন একটা তরকার, ও যদি বেগুনের সঙ্গে দিয়ে রান্না করে আপনার দেয়, আপনি কি রাগ করবেন? যদি পটলের সঙ্গে দেয়, ও যদি ভাজি করে চলবে না? চলবে না। ও যদি মালিশ করে মানে ছানা করে গোশের সঙ্গে দেয়, তাহলে এই আলু যার সঙ্গে দেবেন সবার সঙ্গে হবে, হবে না? হবে না। ভাজি করি, ছানা করি, আলাদা ঝোল করি, পটলে দেই, বেগুনে দেই, মাছে দেই, গোশে দেই, সব জায়গায় চলবে। তাহলে একটা পচা আলুর ভালো করতে 29টা, একটা পচা আলুর ভালো করতে 29টা ভালো আলু পারলো না। আবার একটা পচা আলু 29টা শেষ করেছে, এ সবার সঙ্গে মিশে পটল, আলু, বেগুন, উচ্ছে ইত্যাদি ইত্যাদি। এই বাড়ি আলু নিয়ে এ যদি ভালো হয়, তাহলে দেওয়ান, ননদ, ভাই, ভাসুর, নন্দাই ইত্যাদি সবার সঙ্গে ঠিকঠাক করে, সর্বোপরি শ্বশুর শাশুড়ির সঙ্গে ঠিকঠাক করে সবার কিন্তু আপন করে ভালো করে নিতে পারে। আর এ যদি একবার পচে যায়, তাহলে আপনি শুনতে পাবেন, এই দেখো আমি একা ছিলাম তাই কি আমার আওতায় পড়ে তোমার বাপ খারাপ হয়ে গেছে, তোমার বাপ বলে একদম ভালো না, ও পচা। ঠিক বলিস না ভুল বলিস? বলেন। বাড়ি বাড়ি সবার তো আছে নাকি? যত এ জায়গায় গুণগান করে যায়, বাড়ি গেলি বোঝা যায়। ও বলে এই দেখো আমি একটা আলু তাই কি হয়েছে, পটলের সঙ্গে মিশিলুম, তোমার মা একদম পচা, ওর আমি ঠিক থাকতে দেয়নি। তাই মূলত কথা আমি বোঝাতে চেয়েছি, রাসূল বললেন তোমরা এই শস্য ক্ষেত চাষ করার ব্যাপারে তুমি ঠিক হয়েছো, তোমার বীজ ঠিক আছে, অবশ্যই জমিন যদি ঠিক হয় ফসল পাবে ভালো, একদিকে সন্তান হবে ভালো, অপরদিকে আর 29টা আত্মীয় স্বজন আলু হবে ভালো। আর এ যদি একবার পচে যায়, একাই সব শেষ করে দেবে। শুধু তাই নয়, দুনিয়াটা হবে সর্বনাশ, সংসার হবে জাহান্নাম, পরকালও হবে তোমার জন্য জাহান্নাম। রাসূল হাদিস শরীফের ভিতরে এজন্যই বললেন, আতাদরুনা মা লাকুম আকসারু মিনান নার, হে সাহাবীরা তোমরা বলতে পারো, তোমরা কি জানো অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কিসের কারণে? সাহাবীরা বলেছিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহর রাসূল আপনি আর আল্লাহ ভালো জানেন। রাসূল বলেছিলেন দুটি বিষয়ের কথা, তার ভিতরের একটি ছিল নারী। এরা যদি ভালো হয়, ইহকাল ভালো, পরকালও ভালো। আর এ যদি একবার পচে যায়, সংসার সর্বনাশ, দেশ সর্বনাশ, পরকালও সর্বনাশ।
তো আল্লাহ একটি জায়গা আমাদের দিয়েছেন, যে জায়গায় আসলে আলু পচে যায় না, বরং আলু ভালো হয়, সেরকম একটি মার্কাজ ইলমে দ্বীন শেখার একটি জায়গা, পীঠস্থান অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের পক্ষ থেকে দিকে দিকে চলছে, আগামীতেও চলবে ইনশাআল্লাহ। তারই একটি অংশ চিস্তিয়া মাদ্রাসাতুল বানাত বড় গফরাতে। আল্লাহ এই জায়গা থেকে উপযুক্ত চাষের ক্ষেত উপহার দেওয়ার জাতির কাছে তৌফিক দান করেন। সমাজের মানুষ এই উপযুক্ত জমি ক্রয় করে তারা যেন কামিয়াবি হয়, ইহকাল সংসার দেশ এবং পরকালে যেন লাভবান হয়, আল্লাহ যেন তা কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আশার ভুল ত্রুটি ক্ষমা সকলের কাছে চাই। কোরআন হাদিস বলার ব্যাপারে কোনো ভুল ভ্রান্তি হলে আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ যেন সকলকে শোনা এবং বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।